ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তো আজকে কিন্তু পুরো সর্ষে কাটা থেকে সর্ষে ঝাড়া অবধি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর এই দেখো আমাদের গাছে আজকে কত সুন্দর একটা ফুল ফুটেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের পাশের সর্ষেগুলো কিন্তু সব পেকে গেছে। তো দেখো পুরো সর্ষেগুলো পেকে হলুদ হয়ে গেছে। কালকেই কিন্তু এই সর্ষেগুলো সব কাটা হবে। তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখাবো। দিনের মানুষরা কিন্তু সর্ষেগুলোকে পিটিয়ে পিটিয়ে সর্ষে বের করতো, আর এখন কিন্তু উন্নত মানের মেশিনের সাহায্যে এই সর্ষে ঝাড়া হয়। শ্বশুর বাড়িতেও কিন্তু চাষবাস রয়েছে, মাঠ জমি জায়গা রয়েছে। ওখানে যখন সর্ষে চাষ করা হতো, আর তখন কিন্তু ওদের সাথে আমিও শখ করে মাঝে মাঝে শস্যগুলোকে বাড়ি দিয়ে দিয়ে সর্ষে ঝাড়ার চেষ্টা করতাম। আমার কিন্তু বেশ ভালোই লাগে। সর্ষে থেকে তেল বের করা যে কতটা কষ্ট যারা চাষ করে তারাই জানে, যারা খায় তারা তো বুঝতেই পারে না যে সর্ষের তেলটা কিভাবে আসে। তো এই দেখো প্রথমে তো সর্ষে হয়, তারপরে সর্ষেটাকে জল দেওয়া হয়, কাটা হয়। তো দেখো আজকে কিন্তু সকাল সকাল সর্ষেগুলো কাটতে চলে এসছে। এখানকার গ্রামের সাইডের ওয়েদারটা যে কি তোমাদের সাথে কি শেয়ার করব। সকালবেলায় থাকে প্রচণ্ড কুয়াশা, বেলা বাড়ার সাথে সাথে ওঠে রোদ। এইভাবেই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এরকম শরীর খারাপ লেগেই রয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন কিন্তু চারিদিকে কুয়াশা রয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই সকাল। তো দেখো এই সকাল সকাল কিন্তু সবাই সর্ষে কাটতেও চলে এসছে। এর আশেপাশে যত সর্ষের মাঠ ছিল দেখো, সব সর্ষের মাঠে কিন্তু সর্ষেগুলো পেকে গেছে। এইবার এক এক করে সব সর্ষে কাটা হবে। আজকে কিন্তু আমার গ্রামের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে কিন্তু আমাদের মাঠের নিজের মাঠের সর্ষেটা ঝাড়া হবে, সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। তো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠটা। সকাল সকাল চারিদিকটা কুয়াশা, আর প্রত্যেকটা লোক চলে এসছে ঘুম থেকে উঠেই এই সর্ষে কাটতে। তো অনেকজন এসছে। দেখো আমি কিন্তু ছাদ থেকে ভিডিওটা করছি। মাঠের সর্ষেগুলো কিন্তু 2 দিন ধরে কাটা হয়েছে, কারণ অনেকটা মাঠ পুরো অনেকটা। দেখো এই মাথা থেকে একবারে ওই মাথা অবধি দেখেছো এই এত সর্ষে, এগুলো কাটতে কিন্তু এরা 2 দিন টাইম নিয়েছে। তো অর্ধেকটা সর্ষে কেটেছে, কেটে আবার পরের দিনকে এসে আবার বাকিটা কেটেছে, কারণ অনেকটা মাঠ তো। আর বেলা বাড়লে রোদ উঠে যায়, তখন কিন্তু এদের কষ্ট হয়, এরা পারে না। এই জন্য সকাল সকাল যতটা পারে ততটাই করে। তো আমি সকাল সকাল ছাদে এসে দেখছি যে দেখো অর্ধেকটা কাটা হয়ে গেছে। অনেকে আছে চাষি বলে তাদেরকে সম্মান দেয় না, চাষিরাও কিন্তু মানুষ। আর যারা চাষ করে তাদের জন্যই কিন্তু আমরা দুবেলা দুটো খেতে পাই, এটা কিন্তু সকলেরই মনে থাকা দরকার। আর এই জন্য কিন্তু চাষিদের আগে সম্মান করা দরকার, কারণ তাদের জন্যই কিন্তু আমরা দুবেলা দুমুঠো ঘরে বসে খেতে পাই। ওরা কষ্ট করে রোদে জলে ঘেমে কিন্তু ওরা ফসল ফলায় জমিতে, তারপর সেটাকে তৈরি করা, সেটাকে ধান যদি থাকে ধানটাকে সেদ্ধ করা, সর্ষে যদি থাকে সর্ষেটাকে ঝাড়া, তারপর মেশিনে ভাঙানো তৈরি করা, সবটাই কিন্তু এই চাষিরাই করে। আমাদের জমিতেও কিন্তু এবছর সর্ষে লাগানো হয়েছে, আর আমাদের জমিটা ভাগে দেয়া আছে। অন্য লোকে চাষ করে, আমাদের তেল বা সর্ষে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। তো এবছর কিন্তু আমাদের কিছু সর্ষে বাড়িতেও আনা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের কিন্তু মাঠে এই বছর সর্ষে ভাঙানো থেকে ঝাড়া সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু আমার বাড়ির সামনের মাঠেরটা, আর আমাদের মাঠের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পরের দিন দেখো মেশিন চলে এসেছে। এই যে সেই হচ্ছে উন্নত মানের মেশিন, তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই দেখো এই হচ্ছে উন্নত মানের মেশিন। এই মেশিনটা কিন্তু এইবার দেখছি খুব উঠেছে, অনেক বছর ধরে উঠেছে। তো আমার বাড়ির সামনে সর্ষে ঝাড়তে চলে এসছে। একবারে কষ্টই করতে হবে না, এর ভেতরে পুরো সর্ষে গাছগুলোকে ভরে দিচ্ছে। একদিক দিয়ে সর্ষে বেরিয়ে আসছে, আর একদিক দিয়ে কিন্তু খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে। এইটার পেছনে কিন্তু অতটাও কষ্ট হয় না চাষিদের, যেটা একদম রোদে ঘেমে সর্ষেগুলোকে বাড়ি দিয়ে দিয়ে আগে যেভাবে ভাঙা হতো, তো সেটাও কিন্তু আমরা দেখেছি। আর এইভাবেও যে দেখছি, আমরা ভাবতেই পারি না এরকমভাবে কোনো দিন উন্নত মানের মেশিন তৈরি হবে। ওমা তুমি কি করছো? আমি দেখ আমাদের বাড়ির সামনে সর্ষেগুলো কাটা হয়ে গেছে সব, আর আজকে সর্ষেগুলো দেখ কেমন ভাঙাচ্ছে সবাই। কত সুন্দর সর্ষে ফুলগুলো ছিল, কি ভালো লাগতো বল। কেমন লাগছে? ভালো তো লাগছে। এই সর্ষেটা ঝাড়ছে, তেল বেরাবে এখান দিয়ে, খোল হবে, তাই না? হ্যাঁ। দেখ কত সুন্দর মেশিনের সিস্টেম।
একবারে সর্ষেটা বেরিয়ে আসছে, ওই যে বস্তায় দেখেছিস, হ্যাঁ। ওই বস্তায় একবারে সর্ষেটা বেরিয়ে আসছে, আর ওগুলো দিয়ে কেমন বেরিয়ে যাচ্ছে নোংরাগুলো। তো পরের দিন কিন্তু আমার হাজবেন্ড চলে গেছিলো আমাদের মাঠে। তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মাঠ। তো এই জায়গাগুলো সবই কিন্তু আমার শ্বশুরবাড়ির জায়গা। তো এইখানেও কিন্তু আজকে সর্ষে ঝাড়া হচ্ছে, আমাদের মাঠের সর্ষেগুলো সব কাটা হয়ে গেছে, কেটে আজকে কিন্তু সর্ষেগুলো ঝাড়া হচ্ছে। আর আমার হাজবেন্ড গেছিলো সেই সর্ষে ভাঙানো হচ্ছে, সেইখানে তো একজনকে থাকতে হবে, তো আমার হাজবেন্ড সেখানে গেছিলো। তো এইগুলো হচ্ছে আমাদের সব সর্ষে ঝাড়া হচ্ছে। তো দেখো কত সুন্দর করে সর্ষের মধ্যে, মেশিনের মধ্যে সব সর্ষেগুলো দেখো। এই চারিদিকের জায়গাগুলোই কিন্তু আমার শ্বশুরবাড়ির জায়গা। আর ওই আশেপাশে দূরে যেগুলো, সেগুলো সব আমার কাকা শ্বশুরদের জায়গা। এইখানে দেখো কত সর্ষে হয়েছে। তো এখানে দুই ধরনের সর্ষে লাগানো ছিল, একটা হচ্ছে কালো সর্ষে আর একটা হচ্ছে সাদা সর্ষে। তো কি সুন্দর দেখো, কত সুন্দর সিস্টেম। ওইখান দিয়ে মেশিনের মধ্যে দিয়ে গাছগুলো ঢোকানো হচ্ছে, আর এই দিক দিয়ে দেখো কত সুন্দর সর্ষেগুলো ঝেড়ে ঝেড়ে বেরিয়ে আসছে, আর ময়লাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে ওই দূরে। ওই যে ময়লাগুলো দেখো কত সুন্দর দূরে বেরিয়ে চলে যাচ্ছে। অতটা পরিশ্রমী নেই। তোমরা কারা কারা গ্রামে থাকো আর কারা কারা সর্ষে ঝাড়া দেখেছো এরকমভাবে, তো আমাকে জানাতে পারো। আর এই দেখো এগুলো কিন্তু আবার চাষ করাও হয়ে গেছে, কারণ এরপরে কি লাগানো হবে একের পর এক তাদের কিন্তু সব ঠিক করাই থাকে। আর যেহেতু এই জমিটা পুরো আমার শ্বশুরই করে, আমার হাজব্যান্ড খুব কমই যায়। আর আজকে যেহেতু বাড়িতে ছিল, তাই শ্বশুরমশাই বলল যে যা আজকে সর্ষেগুলো ঝাড়া হবে, মাঠে গিয়ে দেখে আয়। আর এই দেখো এটা হচ্ছে হলুদ সর্ষে আর এগুলো হচ্ছে কালো সর্ষে, তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড চলে গেছিলো। আর এখান থেকে কিন্তু আমরা সর্ষেও নিয়ে নিয়েছিলাম। তো সেই সর্ষেটা কিন্তু আমরা বাড়িতে ঝেড়ে আবার পরিষ্কার করব, করে সর্ষের তেল ভাঙাবো। কিন্তু অল্প করে সর্ষে বাড়িতে আনা হয়েছে, আর বাকিটা কিন্তু যারা ভাগে নিয়েছে তারা ঝেড়ে একদম ভাঙিয়ে বাড়িতে দিয়ে যাবে, ওই জন্যই কিন্তু অল্প করে আনা হয়েছে। আর কিছুটা সর্ষে মশলা খাওয়ার জন্যও রেখেছি। তো দেখো আমি কিন্তু এখন সর্ষেগুলো একদম ঢেলে নেব। আর এর ভেতরেও কিন্তু অনেক নোংরা থাকে, সেগুলোও কিন্তু ঝেড়ে পরিষ্কার করে দুদিন ধরে রোদ দিয়ে নেব, তারপর তেল ভাঙাতে দেবো। আর তেলটা দিয়েছি কারণ বাড়িতে বাচ্চা আছে, আর এই খাঁটি সর্ষের তেল দিয়ে যদি ম্যাসেজ করা হয়, মালিশ করা হয়, তাহলে কিন্তু ঠান্ডাটা কম লাগে। আর এই খাঁটি সর্ষের তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, যেহেতু এর মধ্যে কোনো কিছু ভেজাল ঠাজাল মেশানো হয় না, একদম ডাইরেক্ট খাঁটি সর্ষের তেল। তো দেখো কত সুন্দর সর্ষেগুলো কালো কুচকুচে, আর এর ভেতরে কিন্তু প্রচুর নোংরা আর প্রচুর কাকমাছি ফল, প্রচুর একদম জংলি ফল এর মধ্যে রয়েছে। তো এগুলো কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, নইলে কিন্তু এগুলো তেলের সাথে ভাঙানি হয়ে গেলে পেটের নানা রকম প্রবলেম হতে পারে। এই জন্যই কিন্তু দেখো আমি ফার্স্টে সর্ষেটা ঢেলে নিয়েছি সর্ষেটা। তো দেখো এর ভেতরে কত রকমের নোংরা, কত ছোট ছোট ফল। এই দেখো এই যে কাকমাছি গাছের ফলগুলো রয়েছে, তারপরে সেই বন বেগুন যেগুলো থাকে ছোট ছোট, সেই বেগুন, বন পটল যেগুলো বলা হয়, সেইগুলো রয়েছে। দেখো কত খোসা নোংরা, এগুলো এবার কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নেব। আর ফার্স্টে একটু ছড়িয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর একদম সর্ষে, নিজের জমির সর্ষে। তো দেখো এতটাই এনেছি। তো ফার্স্টে কিন্তু দুদিন ধরে আমি রোদে দিয়ে নেব, তারপর ঝেড়ে বস্তায় তুলে নেব। তো আজকে কিন্তু ঝেড়ে রোদে দিয়ে দিচ্ছি। তো দেখো আর এত ভালো লাগছে না আমার, এর আগেও আমি করেছি এই সমস্ত কাজগুলো। তো গ্রামের সাইডে থাকার মজা আলাদা। আর এই দেখো তো দুদিন ধরে রোদ দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু পরিষ্কার করতে বসে গেছি। ওই চালনিতে দিয়ে চাললেই কিন্তু যত ময়লা সেগুলো কিন্তু চালনার ওপরে উঠে যাচ্ছে, আর ভালো পরিষ্কার সর্ষেটা কিন্তু ওই নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরও কিন্তু আমি কুলো দিয়ে দুবার করে ঝেড়েছি, সেগুলো কিন্তু দেখায়নি। তো তারপরেও আমি দুবার করে কুলোয় ঝেড়ে তারপরে বস্তায় তুলে রেখেছিলাম। তো দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে দেখো চালনি দিয়ে ঝাড়া হচ্ছে, একটা ঝাঁঝরি চালনি, আর সেটা দিয়ে কিন্তু সব ময়লাগুলো বেরিয়ে এসছে। তারপর আমি আবার একটু রোদের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভালো করে যত রোদ খাওয়াবো তত কিন্তু সর্ষের তেলটা ভালো হয়। ওই জন্য দেখো
একদম পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে না কোনো নোংরা আছে, কোনো ময়লা আছে, না কোনো কাঠি আছে। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো ধন্যবাদ সকলকে।